তো লব্ধি এবং লম্বাংশের মধ্যে অ্যাকচুয়াল পার্থক্যটা কি সেটা একটু বুঝতে হবে। বাট তার আগে একটা জিনিস বুঝে নাও যে লব্ধি আর লম্বাংশের মধ্যে এক্স্যাক্ট জায়গাটায় ঝামেলা কি। ঝামেলাটা হচ্ছে লব্ধি হইতেছে গিয়া একটা বস্তু যেই দিকে যাবে ওইটার দিকেই ক্রিয়া করে। তার মানে আমরা এভাবে বলতে পারি যে লব্ধি হইতেছে বস্তুর নিট ফোর্স, এটাকে তুমি নিট ফোর্স বলতে পারো, নিট ত্বরণ বলতে পারো এবং নিট সরণ বলতে পারো। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে লব্ধির দিক আর নিট ফোর্সের দিক আর নিট ত্বরণের দিক আর নিট সরণের দিক সবসময় একদিকে হয়। বুঝতে পারছি? মানে তুমি একটা বলরে মনে করো বলটার উপরে 10 দিক দিয়ে 10টা ফোর্স দিলা, এখন লাস্টে বলটা যেই দিকে যাবে মানে যেদিকে বলটার সরণ ঘটবে ওই সরণের ডাইরেকশনটাই এক্স্যাক্টলি ওই বলটার লব্ধি নির্দেশ করে, মানে লব্ধির ডাইরেকশন নির্দেশ করে। তার মানে আমরা এটা বুঝলাম যে লব্ধির ডাইরেকশনটা হচ্ছে সরণের দিক বা নিট ফোর্সের দিক। নিট ফোর্স মানে এই লব্ধি, নিট ত্বরণ মানে এই লব্ধি। আর যদি একটু বুঝতে চাও লব্ধির ডাইরেকশনটা হচ্ছে সরণের দিক, মানে কোন একটা বস্তুর উপরে মাল্টিপল কয়েকটা ফোর্স আসলে বস্তুটা এক্স্যাক্টলি কোন দিকে যাবে এই জিনিসটা নির্ধারণ করে কে ভাই? লব্ধি নির্ধারণ করে। তার মানে লব্ধি হচ্ছে সরণের দিকে কাজ করে। দ্যাটস ইট। লম্বাংশটা কি? লম্বাংশটা হচ্ছে তুমি যেই দিকে চাও ওই দিকে ওইটার জাস্ট ইম্প্যাক্ট চিন্তা করো। মানে মনে করো আমি একটা বলকে এই বরাবর কিক করলাম, বাট বলটা মনে করো ওই দিকে যাবে, বাট আমি চিন্তা করছি কিকটার ইম্প্যাক্ট এই দিকে কত, তাহলে কি করব? ওই কিকের সাথে cos থিটা নিব। দ্যাটস ইট। সো লম্বাংশ হচ্ছে বেসিক্যালি আমরা যে কোনো দিকে ইম্প্যাক্ট চিন্তা করতে ইউজ করি। এখন এই লম্বাংশ আর লব্ধির মধ্যে খুব সুন্দর একটা কনসেপ্ট আছে। কনসেপ্টটা কেমন? তুমি যদি একটু চিন্তা করো এরকম করে যে তুমি একটা অ্যাক্সিস নাও, মানে জাস্ট এই জিনিসটা দেখানোর জন্যই ভাই আমি এই প্রেশারটা নিচ্ছি, এটা আমি একটু দেখাইতে চাই। তুমি যদি বুঝতে পারো এটা দিয়ে একটা বেশ সুন্দর একটা কাজ হবে। তুমি একটা অ্যাক্সিস নিলা, এন্ড অ্যাক্সিসের উপরে বেশ কয়েকটা মাল্টিপল কাইন্ড অফ আমরা ফোর্স নিব, ঠিক আছে? ধরো এই বরাবর তুমি P1 চিন্তা করছো, তুমি হইতেছে এই বরাবর তুমি P2 চিন্তা করছো, এই বরাবর তুমি P3 চিন্তা করছো, ঠিক আছে? এবং আমরা ধরে নিচ্ছি এই তিনটা ফোর্সের, জাস্ট আমরা ধরে নিচ্ছি যে এই তিনটা ফোর্সের লব্ধি এক্স্যাক্টলি আর হচ্ছে এই বরাবর কাজ করে। ধরে নাও ভাই, জাস্ট ধরে নাও, তর্কের খাতিরে ধরে নাও আরটা এই বরাবর কাজ করে, ঠিক আছে? এখন আমরা আমাদের কাজ করার সুবিধার্থে কিছু অ্যাঙ্গেল অবশ্যই ধরে নিতে হবে। অ্যাঙ্গেলগুলো কী কী হতে পারে? ধরো P1 এর এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ1, থিটা, ঠিক আছে? এইটা ধরো লেটস সে θ1, এটা θ1 দাও, এটা θ2 দাও, ঠিক আছে? এই P3টার এই অ্যাঙ্গেলটা ধরো θ3, আর এই আর এর পুরো অ্যাঙ্গেলটা ধরো থিটা, এটা হচ্ছে থিটা। এখন এখান থেকে কিছু কাজ আছে, কি করি আমরা একটু শুরুর দিকে একটু কাজ করে যাবে, তারপর আমি তোমার বলি যে আমি কী করতে চাচ্ছি, তুমি বুঝবা যে আমি কোন ফর্মুলায় আসছি, খুব একটা কাজের ফর্মুলা পাবা। সেটা আমি এখানে কোনোভাবে প্রমাণ করতেছি না, জাস্ট তোমার একটু বেসিকটা বোঝাচ্ছি। আমরা কি করবো ভাই? এক্স অক্ষ বরাবর এই সবগুলো বলের লম্বাংশ বা ইম্প্যাক্টটা চিন্তা করব। এক্স অক্ষ বরাবর সবগুলো বল মানে P1, P2 আর P3 এই তিনটা বল। লব্ধি তো লব্ধি, এ তো সবার মধ্যেই আছে, সবাইরা যোগ করলে তো ওরাই পাবো আমরা, তাই না? মানে ফ্যাক্টর যোগ করলে। তো আমরা P1, P2 আর P3-র লম্বাংশটা এক্স অক্ষ বরাবর চিন্তা করবো, বা P1, P2, P3-র আনুভূমিক উপাংশটা চিন্তা করবো। তো কী করা যায়? তো প্রথমে আসো P1 নিয়ে কাজ করি। P1 দিলাম, cos দিলাম, তাই না? যার উপাংশ তার সাথে cos চলে যাবে। এবার অ্যাঙ্গেলটা কী হবে খেয়াল করো, ও যেখানে আসে আর ওকে তুমি যেখানে নিতে চাও, কই নিতে চাও? এক্স অক্ষের উপরে। তো মানে ও যেখানে আসে আর যেখানে তুমি নিতে চাও মধ্যবর্তী অ্যাঙ্গেলটা এখানে বসবে। মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এক্স্যাক্টলি θ1। তাহলে কি বসবে? cos θ1। ক্লিয়ার? আচ্ছা, এবার প্লাস, এবার নিব আমরা হচ্ছে P2 কে ধরো। তো P2 কি নাও? P2। এবার কি করবো ভাই? cos দিব, খুবই স্বাভাবিক, cos দিয়ে দাও। এইবার ঘটনা কি করতে হবে? P2 যেখানে আসে আর তুমি ওরা যেখানে নিতে চাও তার মধ্যবর্তী অ্যাঙ্গেল। কিন্তু এখানে একটা ঝামেলা করছে, কি তুমি জানো? তুমি যেখানে অ্যাঙ্গেলটা নিতে চাচ্ছ একটু খেয়াল করো, তুমি যখন P1 নিছিলা, P1 এর টেল যেখানে ছিল এই এক্স অক্ষের টেল কিন্তু একই জায়গায় ছিল, কিন্তু আমি একটু চালাকি করে P2টারে ঘুরাই দিছি। এই কাজটা করছিল আমাদের বুয়েটের 1-1 একটা এক্সামে, বুঝছো? এটা অনেক বলবান ভুল করে আসছে, প্লাস ইন্ডিসের কুইজে ওই জিনিসটা দেখছি। 1-1 সেমিস্টারের কথা বলতেছি, একটা ফোর্স ঘুরাই দাও, এটা তোমাদের এইচএসসিতেও আসতে পারে, জাস্ট এটা ঘুরাই দাও, একটু খেয়াল করো, তোমার মাথা খাটাইতে হবে। তুমি যদি এক্স অক্ষ আর P1 এর মধ্যে অ্যাঙ্গেল বের করতে যাও, দেখো দুইটারই টেইল একখান আছে, সো অ্যাঙ্গেল ডিরেক্টলি θ1 বলতে পারো। কিন্তু তুমি যদি এই P2 আর এক্স অক্ষের মধ্যে অ্যাঙ্গেল বের করতে চাও, তুমি খেয়াল করো P2 এর হেড আছে এখানে আর এক্স অক্ষের টেইল আছে এখানে, সো এটা কিন্তু অবশ্যই অ্যাঙ্গেলটা θ2 হবে না। তাহলে কি করতে হবে? খুবই স্বাভাবিক, তুমি P2টার একটু দিক দিয়ে বাড়ায় দাও, এই বরাবর P2 কে নিয়ে আসো। দ্যাটস ইট। এই যে দেখা যাচ্ছে এই বরাবর আমরা P2 কে নিয়ে আসছি। তাহলে একটু খেয়াল করো তো, বিপ্রতীপ কোণ যদি তুমি কনসেপ্টে চিন্তা করো, এইটা আর এইটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ভাই? এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা θ2 না? জাস্ট বিপ্রতীপ কোণ দিয়ে চিন্তা করলাম, এই অ্যাঙ্গেলটা কত? θ2। তাহলে এখন বলো P2 পরে কজের পরে কি আসবে?
আসবে হইতেছে আমরা যেটা নেব সেটা একটা অন্য কালার দিব, সেটা আসবে এরকম যে P2 যেখানে আছে আর তুমি ওকে যেখানে নিতে চাও, কই নিতে চাও, এক্স অক্ষের উপরে নিতে চাও, আর P2 আছে এখানে, তার মানে এই অ্যাঙ্গেলটা বসবে কজের পরে। অ্যাঙ্গেলটা কত খেয়াল করে, পুরাটা তো সরল রেখা 180, 180 থেকে θ2 বাদ দিলে কি পাবা, এই সবুজ কালারের অ্যাঙ্গেলটা পাবা, বুঝছো? মানে ও যেখানে আছে আর যেখানে নিতে চাই তার মধ্যবর্তী অ্যাঙ্গেল, দ্যাটস ইট, আর কিছু না। তাহলে P2 cos 180 মাইনাস θ2, ঠিক আছে? এবার আসো প্লাস P3 কজও দিয়ে দাও, গেল। আচ্ছা P3 রে কেমনে নেওয়া যায়, দেখো P3 যেখানে আছে আর যেখানে নিতে চাও, এই তো P3 আছে এখানে, নিতে চাও তুমি এক্স অক্ষ বরাবর, তাহলে পুরো এই অ্যাঙ্গেলটা। এখন আবার আরেক দল চিন্তা করো, ভাই আমরা তো চাইলে এই অ্যাঙ্গেলটাও নিতে পারতাম, সমস্যাটা কি? সমস্যা একটা আছে, তুমি যদি এই অ্যাঙ্গেল নাও, তুমি জানো যে এই অ্যাঙ্গেলটা কি যাচ্ছে, দেখো তো এই অ্যাঙ্গেলটা কি যাচ্ছে, এটা ক্লকওয়াইজ অ্যাঙ্গেল যাচ্ছে না? ক্লকওয়াইজ অ্যাঙ্গেল মানে কি, মাইনাস না? মাইনাস কেন নিতে চাচ্ছি না আমি জানো তুমি, কারণ তুমি যদি বাই এনি চান্স, তুমি যদি মাইনাস ইনক্লুড করে কাজ করো কোনো সমস্যা নেই, কিন্তু বাই এনি চান্স তোমার চোখে যদি এই মাইনাসটা না পড়ে তাহলে পরীক্ষার হলে একটা ভুল করবা। ভুলটা কি, তুমি জানো যে কজ হচ্ছে মাইনাসে অ্যাবজর্ব করে, মানে কজের মধ্যে তুমি মাইনাস থিটা বসাও আর থিটা বসাও, উত্তর একই আসবে। কিন্তু ওই যেখানে দেখাইছিলাম না, তুমি যদি কস কাটা সাইন করে দাও তাহলে এক্স্যাক্টলি উলম্বটা পাবা। কারণ কস কাটা যখন তুমি সাইন করো, সাইন তো মাইনাসে অ্যাবজর্ব করতে পারে না, তাই না? সো তুমি যদি এখানে মাইনাস না নাও তাহলে কিন্তু এখানে অ্যান্সারে ভুল চলে আসবে যখন তুমি কসটারে কাটা সাইন করবা। দ্যাটস ওয়াই আমি যে কাজটা করতাম পরীক্ষার হলে জিনিসটা আমি ভুল করতে পারি, কারণ অনেক চাপ। আর যদি এটা তোমার কোনোদিন অ্যাডমিশন এক্সামে এই ভুল করি তাহলে তো পুরো ধরা, কারণ তখন তো প্রচুর প্রেশার। দ্যাটস ওয়াই আমি সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা চিন্তা করতাম, দ্যাটস ওয়াই আমি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা নিয়ে চিন্তা করতাম না। বাট তুমি যদি নাও কোনো দোষ নাই ভাই, বাট জাস্ট ওই মাইনাস অ্যাঙ্গেলটা, মাইনাস চিহ্নটাও নিবা, কারণ অ্যাঙ্গেলটা মাইনাস। কস যদিও মাইনাস অ্যাবজর্ব করবে, বাট তুমি যখন চেঞ্জ করে সাইন করবা, সাইন কিন্তু মাইনাস চেঞ্জ করবে না। কেন সাইনে চেঞ্জ হবে একটু পরেই দেখবো আমরা, ঠিক আছে? তাহলে এখন কি নিব, অ্যাঙ্গেল নিব যে এটা যেখানে আছে আর যেখানে নিতে চাই। অ্যাঙ্গেলটা কত ভাই, θ3 নিলাম, সাথে আরও 180 ডিগ্রি, সিম্পল। তাহলে P3 cos 180 প্লাস θ3 এইটা নিলাম। তো খেয়াল করো তো কী করলাম, P1কে এক্স অক্ষ বরাবর নিলাম, P2কে এক্স অক্ষ বরাবর নিলাম, P3কেও এক্স অক্ষ বরাবর নিলাম। এই তিনটা নেওয়ার পরে যেই ঘটনাটা ঘটলো, এইটা মানে কি এইটা না যে আমি যদি শুধুমাত্র লব্ধি আরকে এক্স অক্ষ বরাবর নেই, সেটা কত আসলে একটু বলে নাও আগে এটাকে। আর কস দেওয়ার পরে থিটা কি আসবে, আর যেখানে আছে আর ওরা আমি যেখানে নিতে চাই এক্স অক্ষ বরাবর। অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল আমরা ধরে নিয়েছিলাম কত, ধরে নিয়েছিলাম থিটা, যে নীলকালি দিয়ে ধরে নিয়েছিলাম থিটা। একটু হিজিবিজি হয়ে গেছে, বাট আই গেস বুঝতেছো অ্যাঙ্গেলটা কত ছিল, থিটা ছিল ভাই। তার মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে এইটা, যে তুমি প্রত্যেকটা ফোর্সকে এক্স অক্ষ বরাবর নেওয়ার পরে যদি যোগ করো, এটা মানে যা কথা, এই তিনটা ফোর্সের লব্ধি যে আর, ওকে যদি তুমি ডিরেক্টলি এক্স অক্ষ বরাবর নিয়ে নাও, কথা কিন্তু একই। তার মানে আমি লিখতে পারি P1 cos θ1 প্লাস P2 cos 180 মাইনাস θ2 প্লাস P3 cos 180 প্লাস θ3 ইকুয়ালস টু আর cos θ। এইটা লিখতে আমাদের কোনো আপত্তি নাই, ঠিক আছে? তার মানে এখন আমরা কি পাইলাম, এই বরাবর আমরা পাই গেলাম কি ভাই, আর cos θ পাই গেলাম, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। এখন তুমি যদি চাও যে তুমি আর সাইন থিটা বের করবা, আমি কি বলছিলাম, তুমি জাস্ট কস কাইটা যদি সাইন করে দাও এক্স্যাক্টলি উপরের দিকে উলম্বটা পাবা। তার মানে কি বলতে চাচ্ছি, সবগুলো কেটে দাও। যেহেতু তুমি প্রত্যেকটা অ্যান্টি ক্লক অ্যাঙ্গেল নিছো, মানে সবগুলো পজিটিভ অ্যাঙ্গেল নিছো, তুমি নির্দ্বিধায় সাইন করে ফেলতে পারো। মানে আমি কি লিখতে পারি, যেরকম P1 sin θ1 প্লাস P2 sin 180 মাইনাস θ2 প্লাস P3 sin 180 প্লাস θ3 ইকুয়ালস টু হচ্ছে আর কস কাইটা সাইন। মানে সবখানে যদি সাইন করে দাও, তুমি এতক্ষণ পাইছো আর কস থিটা, এখন পাচ্ছ উপরের দিকে উলম্ব উপাংশ আর সাইন থিটা। বা ঘুরায় বললে একই কথা, বাংলায় বললে একই কথা, যে প্রত্যেকটা ফোর্সকে তুমি যদি উলম্ব বরাবর উপাংশ নাও এবং প্রত্যেকটাকে যদি তুমি তারপরে যোগ করো, যা পাবা ডিরেক্টলি লব্ধিটাকে তুমি যদি উলম্ব বরাবর নাও, ঘটনা একই ঘটতেছে, ঠিক আছে? এবং এটা যে ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটতেছে, এটা তুমি আরেকভাবে চিন্তা করতে পারো। কেমনে চিন্তা করতে পারো, তুমি যদি এইভাবে এটা দেখো, যে আমি কইছিলাম যে আর আর এই যে এক্স অক্ষের মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল পুরাটা থিটা, আবার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো তো, খুবই স্বাভাবিক, থিটা থেকে জাস্ট 90 বাদ দেবো, তাহলে এটা কত, থিটা মাইনাস 90 ডিগ্রি না? তাহলে তুমি একটু খেয়াল করো তো, আমি চিন্তা করতেছি যে আরকে ওয়াই অক্ষ বরাবর নেবো, তাহলে কি করব, আর যেখানে আছে প্রথমে কি লিখবো, প্রথমে লিখবো আর, তারপরে কস দিব, তাই না? এবার আর যেখানে আছে ওরা যেখানে নিতে চাই, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, থিটা মাইনাস 90, কস থিটা মাইনাস 90। তুমি জানো যে কজের ভিতরে মাইনাস কমন নেওয়া যায়, মাইনাস কমন নিলে কজে মাইনাসটা খেয়ে ফেলে, তাহলে কি আসবে, 90 মাইনাস থিটা। কস 90 মাইনাস থিটা মানে কি ভাই,
সাইন থিটা, তাহলে কি পাইলা? পাইলা হচ্ছে আর সাইন থিটা। ঠিক আছে, তো দেখো যে এইভাবে নিলেও যাইতো, আবার ওইটার জাস্ট সাইন করে দিলে কিন্তু ডিরেক্টলি উপরেরটা পাওয়া যাও। মানে আমি এখানে তোমার এটা প্রমাণ করলাম যে আমি যে বললাম যে তুমি জাস্ট কস কাইটা যদি এখানে সাইন বসাই দাও তাহলে যেমন উলম্ব পাওয়া যাও, তুমি এমনিও চিন্তা করতে পারো বা এই যে ম্যানুয়ালি নিয়েও চিন্তা করতে পারো, যেমনি চিন্তা করো কনসেপ্ট বা বেসিক ঠিক থাকলে তোমার মিলবেই ম্যাথ। ঠিক আছে, এই হইতেছে আমরা লম্বাংশ এবং লব্ধির একদম বেসিক একটা পার্থক্য দেখলাম। এখন আমরা যদি একটা ম্যাথ করতে চাই এটার উপরে, যে ভাই একটা ম্যাথ করতে চাই, ম্যাথটা কেমন হইতে পারে? ম্যাথটা এরকম একটা ম্যাথ তোমার দেওয়া আছে, সেটা কি মনে করো একটা বক্স দেওয়া আছে ভাই। ঠিক আছে, একটা বক্স দেওয়া আছে, এই বক্সটার উপরে তোমার হচ্ছে এদিকে 10 নিউটন ফোর্স দেওয়া, এইদিকে ধরো 5 নিউটন ফোর্স দেওয়া, আর এইদিকে ধরো এই বরাবর 3 নিউটন ফোর্স দেওয়া। অবশ্যই একটা অ্যাক্সিস আছে, অ্যাক্সিস ছাড়া তুমি অ্যাঙ্গেলই বুঝবা না, একটা অ্যাক্সিস অবশ্যই আছে। এই হচ্ছে আমাদের অ্যাক্সিস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস। তো বক্সটার ওয়েট দেওয়া আছে, আবার বক্সটার ওয়েট হইতেছে আমাদের 2 কেজি। ঠিক আছে, মোটামুটি এই দেওয়া, এটা এক্স, এটা ওয়াই অ্যাক্সিস। অ্যাঙ্গেল দেওয়া কি এটা ধরো 30 ডিগ্রি, এইটা ধরো 60 ডিগ্রি, আর এইটা ধরো 20 ডিগ্রি। ঠিক আছে, জাস্ট র্যান্ডম ধরলাম। এখন তোমার প্রশ্ন দুইটা হইতে পারে, এক কি আমি এটা পুরোপুরি করে দেবো না, এটা তুমি পারবা। 1 নম্বর প্রশ্নে কি হইতে পারে? প্রশ্ন আসতে পারে যে নিট ত্বরণ কত, মানে বক্সটা এক্স্যাক্টলি কোন দিকে যাবে, নিট ত্বরণ কত, কোন দিকে যাবে, মানে তুমি মান আর দিক দুইটা বের করতে পারো। কেমনে একটা আমি তোমার বুঝাই, কি করবা? তুমি তো এখানে 3টা ফোর্স দেওয়া ভাই, 3টা ফোর্সের লব্ধি কেমনে বের করে? খুবই সিম্পল ভাই, তুমি কিন্তু আর cos থিটা বের করতে পারো। আর cos থিটা বের করতে পারো না? এই 3টা ফোর্স দিয়ে তুমি কি করবা ভাই? আর cos থিটা বের করবা, ডিরেক্ট ভ্যালু পাবা। কিন্তু কেমনে পাবা তুমি খেয়াল করো, এই যে 10 cos 30 প্লাস 5 cos 60 প্লাস 90 পাইলা, প্লাস এই যে 3 নিউটন, এটা কিন্তু আবার এই দিকে বাড়াইতে হবে, বুঝতে পারছো, উল্টা দিকে যাওয়া, তাই না? 3, তারপরে এই অ্যাঙ্গেলটা কত? এটা যদি 20 হয়, এটা কত? এটা 20, বুঝছো ভাই? এটা কত? যদি এই অ্যাঙ্গেলটা 20 হয়, এটা যদি তুমি বাড়ায় দাও, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেল পুরোটা 20, কিন্তু এটা কিন্তু পুরোটা 20। তাহলে কি লিখবা তুমি? আর cos থিটা মানে কি? আমি একটা জাস্ট করে দিই, তাহলে তুমি বুঝবা আর cos থিটা মানে কি ভাই। দেখো যে প্রথমটা হচ্ছে 10 cos 30, যারা এই জায়গাটা বুঝতেছো না আগের প্রশ্নটা একটু দেখে আসো। 10 cos 30 প্লাস আরেকটা ফোর্সকে 5 নিউটন প্লাস 5 cos 90 আর 60। কেন যোগ করতেছি 90 আর 60? মানে যেখানে আছে আর যেখানে তুমি নিতে চাও মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এতটুকু 90, তারপর আবার 60, 150, তাই না? cos 150 প্লাস এই যে 3 নিউটন, 3 নিউটন দেখো উল্টা দিকে ছিল, মানে এই যে হেড দুইটা হেড বা দুইটা টেল এখানে আসে নাই এক্স অক্ষের সাথে, তাই এটার উপরের দিকে নিয়ে চিন্তা করলাম যদি এইটা 20 ডিগ্রি হয়, বিপরীত কোণ অনুযায়ী এটা 20 ডিগ্রি। ঠিক আছে, দ্যাটস ইট ভাই। তো এটা কী লিখবো? 3 cos 20 ডিগ্রি। কেন 20? কারণ তুমি দেখো যেখানে আছে আর যেখানে নিতে চাও মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 20 ডিগ্রি, দ্যাটস ইট। এটা মানে হচ্ছে আর cos থিটা ভাই। তুমি দেখো আর cos থিটার ভ্যালু কিন্তু তুমি ডিরেক্টলি পাবা, যেগুলোর প্রত্যেকটার ভ্যালু তুমি জানো, ক্যালকুলেটরে বসাইলেই আর cos থিটা পাবা। একইভাবে তুমি আর সাইন থিটা কেমনে বের করবা? সবখানে জাস্ট সাইন বসাই দাও, তাহলে আর সাইন থিটা পাবা। একইভাবে তুমি আর সাইন থিটার একটা ভ্যালু পাইছো, একটা ভ্যালু পাইছো, আর cos থিটার একটা ভ্যালু পাইছো। ঠিক আছে, এখন কি করবা? তুমি 1 নাম্বার আর এই 2 নাম্বারে যদি স্কোয়ার করে যোগ করো, তাহলে কি হবে বলো তো? আর স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর স্কোয়ার যদি কমন নাও, ব্র্যাকেটের ভিতরে কি থাকবে? cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, মানে কত? 1। তাহলে কি পাইলা? আর স্কোয়ার পাই গেলা বাম পক্ষে, আর ডান পক্ষে এই জাস্ট ভ্যালু দুটো স্কোয়ার করে যোগ করলা, রুট করে দিলেই তুমি সরাসরি লব্ধি আর এর ভ্যালু পাইলা। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? এই লব্ধি আরটাই কিন্তু আমাদের নিট ফোর্স এফ। এই নিট ফোর্সটা মানে কি ভাই? এম ইন্টু এ। এম কত? এম হচ্ছে 2 কেজি, ইন্টু এ হচ্ছে এ নিট, যেটা এখান থেকে আর এর ভ্যালুটাই হচ্ছে এফ। তাহলে তুমি সরাসরি এখান থেকে এর ভ্যালুটা বের করতে পারবা। এটা কারণ এখানে দুইটা জিনিস আছে, এক হচ্ছে ভাই অ্যাঙ্গেল বের করা লাগবে, আর 2 হইতাছে তুমি এফ নিট ইকুয়ালস টু এম এ। এখানে একটা ভুল করে আসটা কি জানো? আমরা হয়তো অনেকে এইভাবে চিন্তা করছি যে এফ ইকুয়ালস টু এম এ, মানে যে কোনো এফ ইকুয়ালস টু এম এ, মানে 10 নিউটন ইকুয়ালস টু আমি লিখতে পারি 2 ইন্টু এ, যেহেতু ভর 2, আর 5 নিউটন ইকুয়ালস টু লিখতে পারি 2 ইন্টু এ। না ভাই, এই ধারণা পুরো ভুল। যে কোনো এফ ইকুয়ালস টু এম এ না, শুধুমাত্র এফ নিট ইকুয়ালস টু এম এ। মানে আমি এখানে যে এফটা দিচ্ছি, এফটা কিন্তু নিট ফোর্স, মানে এটা কিন্তু লব্ধি, মানে লব্ধি ইকুয়ালস টু এম এ। এফ নিট ইকুয়ালস টু এম এ, যে কোনো এফ মানে এম এ না, মানে 10 ইকুয়ালস টু এম এ না, 5 ইকুয়ালস টু এম এ না। এখানে যেহেতু সিস্টেমে আরও ফোর্স আছে, সবগুলো ফোর্স যোগ কইরা, মানে লব্ধি কইরা, যোগ বলতে ভেক্টর যোগ, লব্ধি করার পরে যা পাবা সেইটাই ইকুয়ালস টু এম এ লিখতে পারো তুমি। ঠিক আছে, ওইখানে যে এটা আছে এটাই হচ্ছে নিট ত্বরণ, এইটা এক। এখন তোমাকে যখন শুধুমাত্র নিট ত্বরণ চাইছে, তুমি জানো যে ত্বরণের মান দিক আছে, এটা একটা ভেক্টর আসে, সেটা দুইটাই বের করতে হবে।
তুমি মান বের করতে পারছো। এখন ডাইরেকশন কেমনে বের করবা? খুবই সিম্পল, তুমি 2 নাম্বার 1 নাম্বার দিয়ে ভাগ দাও, উপর নিচ থেকে আর কাটাকাটি চলে যাবে, sin থিটা বাই cos থিটা মানে হচ্ছে tan থিটা, যেহেতু ভ্যালু আছে ডিরেক্টলি তুমি থিটার ভ্যালু বের করে ফেলতে পারবা। এই থিটাটাই তো তোমার লব্ধি কত অ্যাঙ্গেলে কাজ করে ভাই, তুমি যে ধরে নিছিলে যে লব্ধিটা হচ্ছে এরকম, ধরো আর এটা অ্যাঙ্গেল কাজ করে থিটাতে, দ্যাটস ইট। এরকম ম্যাথ আসতে পারে, জাস্ট একটু দেখে রাখলে এটা তোমরা মানে হায়ার ম্যাথ যখন পড়বা এটাও আসবে। বাট আমার ফ্যান্টাসি অ্যাকচুয়ালি এখানে ছিল না, আমার ফ্যান্টাসি একটু ডিফারেন্ট জায়গায়। আমি একটু বলি, সেটা হচ্ছে, সেটা কীরকম, তোমাকে যদি বলে যে এই মানে এইখানে এই পুরা ব্যবস্থাতে আরও 2 নিউটন ফোর্স, ধরো আরও 2 নিউটন ফোর্স কোন দিক দিয়ে ক্রিয়া করলে বক্সটার ত্বরণ সর্বাংশে ওয়াই অক্ষে যাবে। কোশ্চেনটা বুঝছো কি ভাই? আরও 2 নিউটন ফোর্স, আরও 2 নিউটন ফোর্স কোন দিকে ক্রিয়া করলে বক্সটি সর্বাংশে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর যাবে। ঠিক আছে, জাস্ট লিখলাম না, চিন্তা করে এটা জাস্ট বুঝো ভাই, তোমার কনসেপ্ট তো বুঝাই দিছি, তুমি সবই বুঝবে। কি করতে হবে একটু খেয়াল করো, সিস্টেম আগে যা ছিল তাই, আমরা নতুন করে একটা ফোর্স আনছি যেটা কত ভাই? 2 নিউটন। ঠিক আছে, তো 2 নিউটন ফোর্সটা কোন দিক দিয়ে ক্রিয়া করলে বলছে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর সর্বাংশে ত্বরণটা যাবে, মানে বক্সটা ওয়াই অক্ষ বরাবর যাবে। তো এখন তোমার আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে বোঝাইতে চাই, সেটা হচ্ছে তুমি এগুলো মানে মুছে ফেলো, সমস্যা নেই, আমরা এই জায়গাটা এমনিই বুঝবো। ঠিক আছে, একটু মুছে ফেলো, আমি জাস্ট তোমার বুঝাই। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা একটু মানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন লেভেলে চলে যায়, হালকা হালকা, জাস্ট হালকা, খুব বেশি টাফ না, হালকা হালকা। এটা কী হচ্ছে, এই যে এক্স ছিল ওয়াই ছিল, তাই না? এবং আমরা মনে করো কি পাইছি ভাই? আর cos থিটা পাইছি। ঠিক আছে, বাকি ফোর্সগুলো কিন্তু বাদ ভাই, ওরে নিয়ে কিন্তু আমার চিন্তাই নেই। কেন? কারণ আমি কিন্তু অলরেডি আর cos থিটা আর sin থিটা পেয়ে গেছি, আর পেয়ে গেছি। তো আর নিয়ে কাজ করা যায় কথা, আর আগের ওই 3টা ফোর্স নিয়ে কাজ করে একই কথা, ওই 3টা ফোর্সের আমার চিন্তাই বাদ। ঠিক আছে, কিন্তু মাথায় রাখতে হবে এই আর যেটা পাইছো এটা কিন্তু এই 2 নিউটন অ্যাপ্লাই করার আগে পাইছো, 2 নিউটন অ্যাপ্লাই করার পরে আর কিন্তু অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো দেখো এই অবস্থায় আর ছিল কোন দিকে, মনে করে এই বরাবর আর ছিল, এটা পুরানো আরের কথা বলতেছি, যেটার এক্স অক্ষ বরাবর রূপাংশ কত ছিল? আর cos থিটা, ওয়াই অক্ষ বরাবর রূপাংশ কত ছিল? আর sin থিটা। কারণ কি? কারণ এই অ্যাঙ্গেলটা আমরা থিটা ধরে নিয়েছিলাম। এটা হচ্ছে এই যে আর cos থিটার কথা কইতেছি ভাই, এই যে আর cos থিটা। ঠিক আছে, আর ওই যে আরেকটা আর sin থিটা ছিল। এখন প্রশ্নে বলের ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে আরও 2 নিউটন ফোর্স আমরা প্রয়োগ করবই, কিন্তু কোন দিকে প্রয়োগ করলে ওই ফোর্সটা কারণে বক্সটা সর্বাংশে ওয়াই অক্ষে যাবে। তার মানে কি বোঝাচ্ছে বুঝতেছো? তুমি ধরে নাও যে 2 নিউটন ফোর্সটা ধরো তুমি এই দিকে, মানে আমি জাস্ট র্যান্ডমলি ধরতেছি, 2 নিউটন ধরছি এই বরাবর। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে এটা এক্স অক্ষের সাথে থিটা প্রাইম অ্যাঙ্গেলে প্রয়োগ করা হচ্ছে, খেয়াল করে এক্স অক্ষের সাথে কিন্তু। তো আমার কথা হচ্ছে এইটা কত অ্যাঙ্গেলে প্রয়োগ করলে বক্সটার ত্বরণ সর্বাংশে ওয়াই অক্ষে যাবে। তো আমি ধরে নিচ্ছি এক্স অক্ষের সাথে থিটা প্রাইম অ্যাঙ্গেলে প্রয়োগ করলে সর্বাংশে ওয়াই অক্ষে যাবে। এখন হেয়ার কামস দ্য ক্যাচ, সর্বাংশে ওয়াই অক্ষ বরাবর যাওয়া মানে কি? তুমি খেয়াল করো, তার মানে কি হবে? এই যে নতুন যে ফোর্সটা আসলো ভাই, এই যে নতুন ফোর্সটা আসলো 2 নিউটন, এই 2 নিউটন আর আমাদের আগের 3টা ফোর্সের লব্ধি যে আর ছিল, ওই আর এই দুইটা লব্ধি এখন কোথায় ভাই? বলছে সর্বাংশে ধনাত্মক ওয়াই অক্ষে, মানে পুরাপুরি প্লাস ওয়াই বরাবর যাবে। তবে যদি এই 2 নিউটন আর এই আগের আর এর লব্ধি আর প্রাইম বলি, সে আর প্রাইম সর্বাংশে কোন দিকে যাবে? পুরোপুরি ওয়াই অক্ষে যাবে। তুমি জানো যে যেদিকে সরণ কাজ করে ওইদিকে ত্বরণ কাজ করে, ওইদিকে নিট ফোর্স কাজ করে, ওইদিকে লব্ধি কাজ করে। তার মানে লব্ধি এক্স্যাক্টলি কই কাজ করবে? ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। তার মানে ওই লব্ধির সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল কত হবে ভাই? 90 ডিগ্রি। বুঝতে পারছো? তার মানে এখন একটু চিন্তা করে কি করতে হবে। আগের 3টা ফোর্সের এক্স অক্ষ বরাবর রূপাংশ কত ছিল? আর cos থিটা ছিল, তাহলে কত সেটা? আর cos থিটা। আগের 3টা ফোর্সের লব্ধির এক্স অক্ষ বরাবর রূপাংশ বা আনুভূমিক রূপাংশ কত ছিল? আর cos থিটা ছিল। এখন প্লাস আরও একটা ফোর্স চলে আসছে, সেটা কি ভাই? 2 নিউটন। এই 2 নিউটনের এক্স অক্ষ বরাবর রূপাংশ কত? 2 লিখলাম, cos লিখলাম। এখন 2 নিউটন যেখানে আছে আর যেখানে নিতে চাই, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ভাই? এই যে থিটা প্রাইম ধরে নিছো, এই যে এই অ্যাঙ্গেলটা থিটা প্রাইম ধরে নিছো, তাহলে কি লিখবো? 2 cos থিটা প্রাইম ইকুয়ালস টু কত ভাই? আমি বলছিলাম না যে প্রত্যেকটা ফোর্সকে আলাদা আলাদাভাবে একটা দিকে নিয়ে যোগ করা যেই কথা, পুরো লব্ধিটাকে একবার ওইদিকে নাও একই কথা। তাহলে একটু খেয়াল করো, ঘটনা কিন্তু একই। আমাদের আগের 3টা ফোর্সের লব্ধি আর, ওকে আমরা ধরে এক্স অক্ষের উপরে নিছি। আবার নতুন ফোর্স 2 নিউটন, ওরেও ধরে এক্স অক্ষের উপরে নিছি। তাহলে এখন এই দুইটা লব্ধি যে নতুন আর প্রাইম, ওরেও যদি এক্স অক্ষ বরাবর নেই, কাজ কিন্তু একই হইতেছে। তাহলে আমি ইকুয়ালস টু কি লিখতে পারি? নতুন ফোর্স যেটা, নতুন লব্ধি যেটা আর প্রাইম, ওকে তুমি এক্স অক্ষ বরাবর নাও। কিন্তু এইখানে হচ্ছে মজার খেলা। এক্স অক্ষ বরাবর নিলে কি হবে দেখো তো? আর প্রাইম কজ লেখো, এবার থিটা কি হবে দেখো? আর প্রাইম যেখানে আছে আর যেখানে নিতে চাও,
মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ভাই 90 ডিগ্রি। হেয়ার কামস দ্য থিং, আর প্রাইম cos 90 মানে কত ভাই 0, কারণ cos 90 এর ভ্যালু 0। তাহলে তুমি দেখো এখানে কি পাইলা, আর cos থিটা প্লাস 2 cos থিটা প্রাইম ইকুয়ালস টু 0। মজার খেলা যেটা এখানে ঘটছে দেখো, তুমি আর cos থিটার ভ্যালু কিন্তু এখানে জানতা, বাইর করছিলা না, বাইর তো করছো তুমি। আর cos থিটার ভ্যালু জানতা, এই পাশে আছে 0, তুমি 2 জানো, জাস্ট এখান থেকে থিটা প্রাইমের ভ্যালু বের করো। এই কোশ্চেন থেকে তুমি ডিরেক্টলি থিটা প্রাইমের ভ্যালু বের করে ফেলতে পারবা। সেই জিনিসটা আমার এনডিসির কুইজে আসছিল, ঠিক আছে, আমি যখন নটরডেম কলেজে ছিলাম, একদম ফার্স্ট কুইজে আসছিল, আমি মনে 85-এর মতো পাইছিলাম, আই এম নট শিওর। যাই হোক, তো এইটার মজার কাহিনী হচ্ছে এইটা যে তুমি সারা দিন এটা নিয়ে বসে থাকলেও তুমি মিলাইতে পারবে না, তুমি যদি ওয়াই অক্ষ বরাবর নিয়ে চিন্তা করো, কারণ এখানে তুমি কোশ্চেনের ক্যাচটা বুঝতে হবে। যখনই বলে দিছে ওয়াই অক্ষ বরাবর সর্বাংশে ত্বরণ, তার মানে কি ওর এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে, অবশ্যই 0 হবে, অবশ্যই 0 হবে। তার মানে আগে থেকেই আমি এক্স অক্ষ বরাবর একটা উপাংশ জানি, নতুন একটা ফোর্স আসছে, ওরাও এক্স অক্ষ বরাবর নিয়ে নাও। এখন এই দুইটারে তুমি যদি যোগ করো তাহলে যা পাবা সেটা নতুন লোভ দুইটার এক্স অক্ষ বরাবর নিলে তাই পাবা। কেন এক্স অক্ষ বরাবর নিচ্ছে, কারণ আমি জানি যে এক্স অক্ষ বরাবর নিলে আমি cos 90 পাবো, যেটা মানে 0, কারণ ত্বরণ সর্বাংশে প্লাস ওয়াই বরাবর উপরের দিকে। সেইটা হচ্ছে কাজ। ডান পাশে তাহলে 0 পেয়ে গেলাম, এই পাশ থেকে তুমি আর cos থিটার বলে অলরেডি তুমি এখানে জানতা, ওইটাই বসাই দিবা। এটা তো সেই পুরানো আর cos থিটা, সাথে আসছে হচ্ছে 2 cos থিটা প্রাইম। থিটা প্রাইম আমরা ধরে নিয়েছি 2 নিউটন ফোর্সের সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল, এটা জাস্ট ধরে নেওয়া। এখান থেকে জাস্ট তুমি থিটা প্রাইমের ভ্যালু বের করবা, সব জানো থিটা প্রাইম বাদে, দ্যাটস ইট। সেইটুকু যদি বুঝে থাকো ভাই, আমি বিশ্বাস করি এইখানে তোমার আর আটকানোর মতো কোনো ম্যাথ কোনো কিছু আসতে পারে না। এই জিনিসটা দেখানোর জন্যই বসেছিলাম, ঠিক আছে, এই জিনিসটা আমি আসলে অ্যাকচুয়ালি দেখানোর জন্যই তোমার বসেছিলাম। তো এখন যে একটা ম্যাথ করব তার আগে আমরা আরেকটা জিনিস একটু শিখবো, ঠিক আছে, শিখার পরে এখানে আরেকটা ম্যাথ করব, দেন হইতেছে কি আমরা যাব হচ্ছে নদী নৌকার কনসেপ্টে যাব, ঠিক আছে। বাট ভাই আমাকে আরেকটু সময় দিতে হবে, আমি এইখানে একটু আরেকটু মানে অনেক কষ্ট করে পড়াচ্ছি ভাই, তোমাদের একটু সময় দাও, যে আমি জাস্ট তোমাকে এটা একটা জাস্ট আরেকটা বেসিক কনসেপ্ট আমি তোমাকে বোঝাবো, ঠিক আছে। প্লিজ ধৈর্য হারা হবা না, ক্লাসে তোমার কাজে আসবে, ঠিক আছে। একটা বেসিক কনসেপ্ট, সেটা হচ্ছে কি, ধরো তুমি এই বরাবর এক্স অক্ষ চিন্তা করো, এই বরাবর ওয়াই অক্ষ চিন্তা করো, ঠিক আছে, এটা এক্স এটা ওয়াই, হ্যাঁ। এবং আমরা নতুন খুব সুন্দর একটা বল নিতে চাই, সেটা বলটা হচ্ছে তোমার পি, ঠিক আছে, পি, এটা হচ্ছে পি ভেক্টর ধরো, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো নর্মালি এই বরাবর অ্যাঙ্গেলটা কি পাবা ভাই, পি cos থিটা পাবা না, মানে এই বরাবর রূপাংশ কি পাবা, অবশ্যই পি cos থিটা পাবা। এটা তো এতক্ষণে তোমরা মানে এগুলো করতে তো বুড়া হয়ে গেছো এই ক্লাসের মধ্যে, আমি তুমি দুজনেই বুড়া। এটা পি cos থিটা হলে এটা কি ভাই, cos কাটা সাইন করে দিলে কি পাবো, উপরের দিকে পাবো, তাই না ভাই। এই অ্যাঙ্গেলটা চিন্তা করো, এটা কত 90 মাইনাস থিটা, পি cos 90 মাইনাস থিটা মানে কি পি সাইন থিটা, মানে উপরের দিকে হচ্ছে পি সাইন থিটা ভাই, ঠিক আছে। আমার কথা হইতেছে আমরা যদি পি cos থিটাকে পি এক্স ভেক্টর বলি, মানে এটা যদি ভেক্টর না, এ বরাবর তোমাকে একটা ভেক্টর নিতে হবে, একক ভেক্টর নিতে হবে, ঠিক আছে। একটা একক ভেক্টর নাও, মানে আই ক্যাপ নাও এক্স অক্ষ বরাবর, আর পি সাইন থিটার সাথে একটা জে ক্যাপ নাও, এবং এটাকে তুমি পি ওয়াই বলো, ঠিক আছে। আমার কথা হচ্ছে এইটা তো এক্স্যাক্টলি পি ভেক্টরের দুইটা লম্বাংশ না, তার মানে তুমি যদি পি এক্স ভেক্টর আর এই পি ওয়াই ভেক্টর নাও এবং এই দুইটারে ধইরা ভেক্টর যোগফল করো, তোমার কি পাওয়ার কথা বলো তো, তোমার কিন্তু অ্যাকচুয়াল পি ভেক্টরটা পাওয়ার কথা, তাই না। এই জিনিসটা তুমি কেমনে প্রমাণ করতে পারো জানো, এই যে এই ফর্মুলাতে প্রমাণ করতে পারো। কি ফর্মুলা ভাই, এটুক তো বুঝছো তুমি, তাই না, এটুক তো একদম বুঝছো। মানে এই যে অনুভূমিকের ভেক্টর উলম্বের ভেক্টর যোগ করলে আমরা অ্যাকচুয়াল ভেক্টরটা পাবো, মানে অনুভূমিকের রূপাংশ আর উলম্বের রূপাংশ যোগ করলে আমরা অ্যাকচুয়াল ভেক্টরটা পাবো, এটা হচ্ছে কথা। তো এখন এটা তোমার প্রমাণ করতে পারি কেমনে, আমি এই যে এমনি চিন্তা করো ভাই, যে আর স্কোয়ার ইকুয়ালস চিন্তা করছিল না, তো যেটা হয়ে যায় আর স্কোয়ার, মানে আমি যদি দেখাইতে পারি যে আর এর ভ্যালু পি হইতেছে তাহলে তো হয়ে গেল, তাই না। মানে যদি দেখাইতে পারি তাহলে দেখো আর স্কোয়ার ইকুয়ালস পি স্কোয়ার, পি মানে কি ভাই, পি মানে হচ্ছে এখন পি cos থিটা, মানে জাস্ট মানটা কত, পি cos থিটা, পি cos থিটা হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কিউ মানে কি ভাই, এই যে পি সাইন থিটা, খালি মানটা নাও, যে ক্যাপ নেওয়া দরকার নেই, তাহলে কি আসবে পি সাইন থিটা হোল স্কোয়ার প্লাস 2p কিউ cos আলফা। খেয়াল করো 2p কিউ cos আলফা, আচ্ছা পি হচ্ছে পি cos থিটা, কিউ হচ্ছে পি সাইন থিটা, cos আলফা, ওই আলফাটা কি ছিল, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল। খেয়াল করো তো পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, পি আর কিউ কারা, পি cos থিটা আর পি সাইন থিটা, এই পি cos থিটা আর পি সাইন থিটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ভাই, 90 ডিগ্রি না। 2p কিউ cos আলফা, আলফার ভ্যালু 90, মানে cos 90 এর ভ্যালু 90, cos 90 আছে, cos 90 এর ভ্যালু কত ভাই 0, তাহলে 2p কিউ cos আলফা পুরোটা বাদ হয়ে যায়, তাহলে প্লাস 0। এখান থেকে তুমি একটু ক্যালকুলেট করো ভাই, দেখো এখানে পি স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা পাও। যদি পি স্কোয়ার কমন না, ব্র্যাকেটের ভিতরে আসে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, যেটা মানে কি 1, তাহলে পাও হচ্ছে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার, তারপরে তুমি কি পাও আর ইকুয়ালস টু পি। তার মানে কি দাঁড়াইলো, আমি যদি পি এর বদলে পি cos থিটা বসাই এবং কিউ এর বদলে পি সাইন থিটা বসাই, তাহলে এই পি এর বদলে আমরা আর পাই।
তার মানে কি ভাই এই দুইটার লব্ধি অবশ্যই পি হবে। অল আই ওয়ান্ট টু সে ইজ আমরা যদি এটার অনুভূমিক ভেক্টরটা আর উলম্ব ভেক্টরটার ভেক্টর যোগ করি, অনুভূমিক উপাংশর ভেক্টর আর উলম্ব উপাংশের ভেক্টরটা যদি যোগ করি তাহলে আমরা এটার অ্যাকচুয়াল ভেক্টর পাবো। দ্যাটস অল আই ওয়ান্ট টু সে। ঠিক আছে, তো এইবার আসলে এই কনসেপ্টটা ইউজ করে একটা সুন্দর আমরা একটা খুবই সুন্দর একটা ম্যাথ করবো। ঠিক আছে,